5 মাস পর আইফোনের ক্যামেরা অন হয়েছে, মানে এইটা আমার কাছে অনেক। 16 তালার উপরে এইটা, আর কি আর হচ্ছে এইটা চার্জ সম্পর্কে যদি বলি, তো আমরা একটু মজা এক্সাইটেড। গড আল্লাহ, হেভি মজা লাগছে। এই জায়গায় পারবো, এই জায়গায় আছে, ওই জায়গায় আমি ডুবা জায়গা। Hey guys, Assalamualaikum. This is Shaharan and welcome to Shaharan official YouTube channel and watching Shaharan another video. So right now কোথায় আছে? মিরপুর 1 না মিরপুর 10 স্টেডিয়ামের পাশে, মানে মিরপুর 2 এ। এখন মিরপুর 2 এ আমরা। সো এটি মেন্স ওয়ার্ল্ড, এখানে যাই হোক মেন্স ওয়ার্ল্ড ঢাকারই ব্র্যান্ড। সো বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে এমন একটা জায়গাতে, অস্থির একটা জায়গা। ব্লগটা অনেক লেটে শুরু করতেছি আমি, কজ আমরা অলরেডি কাফরুল থেকে চলে এসেছেন। আপনি ভাবতে পারেন যে লাস্ট বিগত 2টা ব্লগ একই শার্ট পরে কভার করতেছি, কজ কী হয়েছে ঘটনা বলো আপনি। ও যেই বাসায় থাকে, আমি কই জানি, রামপুরা ওই বাসায় যায় নাই। কালকে রাতে আমার বাসায় ছিল, যার কারণে ওর কাছে এখন আমার কাছে কোনো ড্রেস নাই। দেখছিস এটা কোনো ব্যবহার? মানে ঢাকার মানুষ মানে বাস গেলে একদম শার্ট করে ঢুকে যান, সব ইন্ট্রো রিক্সাতে দিই, কারণ বাড়ির মধ্যে যদি ক্যামেরা এমনি ধরি তাহলে সবাই কয় কি অ্যাবনর্মাল টিকটকার। দ্যাটস ওয়াই এইভাবে রিক্সার মধ্যে সবসময় আমার ইন্ট্রো দেওয়া লাগে। সো এখন যাচ্ছি আমরা হচ্ছে এমন একটা জায়গাতে, জায়গার নাম বলবো না, আপনাদেরকে দেখতে হবে, থামলাটা হয়তো বুঝে গেছেন, বাট বাকিটা দেখবো। মিরপুর 1 মল্লিক টাওয়ার, আর বাকিটা বলছি না, বাকিটা যে বলবো। বাই বাই। সো এখানকার রুলস হচ্ছে খুবই বেশি। আমরা 350 টাকা দেখে আসলাম, বাট এইটা হচ্ছে 450 টাকা চার্জ করছে। ওয়া অস্থির ভিউ রে। সো এটা হচ্ছে আপনার, আমি বিস্তারিত বলে দেবো সব শেষে, মানে কোনো একটা পর্যায়ে বিস্তারিত বলে দেবো পানির মধ্যে নেমে। সো রাইট নাও গাইজ আমরা কোথায় আছি, যাও দেখো, একটা যাও দেখো। আমরা আছি রাইট নাও দ্য বাবলসে। এইটা হচ্ছে যে বাংলাদেশের সব থেকে উঁচু স্থানের সুইমিং পুল, অ্যান্ড এই পাশে আছে টার্ফ। সো এখানে আছে টার্ফ, অ্যান্ড আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে, অ্যান্ড আমি আর আফিল যে টু মাচ এক্সাইটেড। অ্যান্ড এইখানে যদি খরচ অনেক বেশি লাগছে, বাট ম্যাটার না, ঘুরবো যখন ভালো ঘুরবো, খরচের ডিটেলস পানির মধ্যে। চলো। সো রাইট নাও আমি চেঞ্জিং রুমে আছি, অ্যান্ড এইখানে আমরা চেঞ্জ করবো। সো রাইট নাও হচ্ছে শাওয়ার অবস্থা আছে। সো মানে এখানে আমরা মানে সুইমিং শেষে এসে শাওয়ার করতে পারবো। সো আমরা চেঞ্জটা করি। সো আমি সুইমিং পুলটা দেখার জন্য একটু মাঝে এক্সাইটেড, রাইট? আপনি ওই সুইমিং পুল উপরে পাওয়া যাবে না, নাম বইতে পড়বো ওই কোনায় যে ছবি না। তো আমরা একটু মাঝে এক্সাইটেড। গড আল্লাহ, হেভি মজা লাগছে। যদি আমার এমনিতে ঠান্ডা লেগে যায় আমি শেষ ভাই, হেভি মজা সিরিয়াসলি। হ্যাঁ চাইলে দেওয়া যাবে, গভীর কত বেশি। ও মাই গড, আমি কি তো রাইট নাও আছি আমরা বাবলসে। দা বাবলস, এটা হচ্ছে মিরপুর থেকে, শোনা যাবে না ভাই, যে মিউজিক বাজছে কপিরাইট তো খাবোই, নির্ঘাত। অ্যান্ড এইখানে হচ্ছে জাস্ট আমরা মিরপুর থেকে জাস্ট কয়েক মিনিট দূরে, মিরপুরে আসলে দেখতে পাবেন মিরপুর 1 থেকে এসে একটু সামনে এসে দেখতে পাবেন যে দা বাবলসে 16 তালা একটা বিল্ডিং আছে, 16 তালার উপরে এইটা। অ্যান্ড আর কি আর হচ্ছে এইটা চার্জ সম্পর্কে যদি বলি, এটাতে হচ্ছে নিচে আপনাদের কাছে নেবে 200 টাকা, আর দুপুরে আসার পরে নেবে পার পারসন 250 টাকা।
তো আর যদি আপনারা প্যান্ট নেন আমাদের মতন প্যান্ট গেঞ্জি 50 টাকা করে প্যান্ট গেঞ্জি 50 টাকা, শুধু আমরা প্যান্ট নিয়েছি। সবকিছুর সময়সীমা 1 ঘন্টা। হ্যাঁ, সুইমিং পুলে 1 ঘন্টা থাকতে পারবে, কাপড় চোপড় 1 ঘন্টা রাখতে পারবে কাছে। সবকিছু 1 ঘন্টা। তারপর লকারেরও 50 টাকা করে 1 ঘন্টার জন্য। তো এটা আপনাদের জাস্ট সার্থক, এই ভিউ এর জন্য জাস্ট এটা সার্থক গাইস। এটা এই ভিউ, এদিক দেখা, এই ভিউ দেখার জন্য এটা অনেক বেশি সার্থক, মানে পুরো এনজয়েবল এন্ড অনেক বেশি জোর। সো লেটস এনজয় সান সিনেমাটিক। গাইস, জীবনে যদি চিল না করেন, কখনো টাকা নিয়ে চিন্তা করবেন না, জাস্ট যদি 100 টাকা বেশি লাগে এনজয় করার জন্য সেটা দিবেন। এই আফিস, এই আমরা গামছা এনেছি। না, ওদের কাছে গামছা পাওয়া যাবে আসলে জীবনে ওরা তাহলে যায় না। গামছা রেডি আমরা। আল্লাহ শিট ম্যান, এখন কি করবো? আর বাদ দাও। এদিকে এদিকে, আমার কালকে শপিং এর মধ্যে কি কি আছে? শপিং করলাম কালকে, কি কি আছে? তার মধ্যে কিছু আছে যে হচ্ছে ধর যে কাপড় চোপড় টাইপ। হ্যাঁ, কাপড় চোপড় ওই যে আনিকা পুরার সানজিদার ইয়া আছে, গেঞ্জি আছে। বুঝলি বলে গেঞ্জার ভাই, গেঞ্জি তো বলি গেছে। শালাই শালাই আমার ছেলে এগুলো লাগছে। তো আপনাদেরকে রেকমেন্ড করবো একটাই, যে হচ্ছে আপনারা এইখানে আসেন, এই জায়গাটা আপনাদের 450 টাকা অনেক বেশি জোস। অ্যান্ড আপনারা এই পাশে আছে টার্ফ, ওই পাশে আছে টার্ফ, 2টা টার্ফ আছে এখানে। অ্যান্ড অস্থির একটা প্লেস, অনেক সুন্দর একটা প্লেস। এখানে রেস্টুরেন্ট আছেন, ফুড এনজয় করতে পারবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এনজয় করতে পারবেন, সব এনজয় করতে পারবেন একদম। অ্যান্ড এখানে দেখছেন কাজ দেখেছেন এদের। তো যাই হোক, অনেক বেশি এই ভিউটা আপনারা বাংলাদেশের কোথাও পাবেন না, অস্থির একটা ভিউ। অ্যান্ড ইয়া আফিফ, আফিফ আমি ভাবছি এটা প্রাইভেট সুইমিং পুল করবো, সবাইকে উঠিয়ে দিব। কেমনে মুইতে না তাইলে? ও এই তো ইয়া, এটা আফিফ আর আমি যেটা আর কেউ জানে না, দর্শক। তো আমাদের আলহামদুলিল্লাহ গোসল ডান, এখন আমরা পিক ক্লিক করে মুভ করব। সো রাইট নাও লাস্ট 2 দিন আফিফের সাথে খুব এনজয় হলো, মজা মাস্তি হলো। এখন আফিফের কাছে বিদায় নেওয়ার পাল, রাইট? ইয়েস, দেখা হবে আবার কবে? আল্লাহই ভালো জানে। আর দেখা হওয়ার কোনো চান্স নাই, হইলেও হয়তো আবার এই যে রাইট না অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে। সো এখন আমরা চলে যাবো নিজ নিজ বাসাতে। অ্যান্ড ইয়া আফিফের সাথে আরেকবার আজকে দেখা করার চেষ্টা করব। তো দেখা হবে পরে, ইন্ট্রো দিব, বাই। সো গাইস আপনাদের সাথে এই ভ্লগটা পুরা 5 মাস পর আইফোনের ক্যামেরা অন হয়েছে, মানে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। কজ আপনারা জানেন যে যারা যারা আমার ফেসবুকের সাথে কানেক্টেড আছেন, এই ভ্লগগুলো তো 5 মাস পরে আপলোড হচ্ছেই, মানে 5 মাস কেন আরও বেশি, 6 মাস পরে আপলোড হচ্ছে। এই ভ্লগটা হয়তো আপনারা 6 মাস পরে দেখছেন, মানে শুটিং হওয়ার। কজ আমার ফোনটা নষ্ট হয়েছিল, ফাইনালি আলহামদুলিল্লাহ 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 গাইজ 5টা মাস পরে, পুরা 5 মাস আজকে হয়েছে, 5 মাস পর আজকে ফোনটা ঠিক হয়েছে ইনশাল্লাহ।
অ্যান্ড অলমোস্ট অনেক বেশি লেট। আমি এর মধ্যে আরও 2বার ঢাকাতে আসছি কিন্তু ফোনটাকে ঠিক করতে পারিনি, বাট এইবার ফাইনালি ফোনটাকে ঠিক করে নিয়েছি। থ্যাঙ্কস টু মোবাইল বাংলাদেশ আমাকে এত সহজ এত সুন্দর টাইমে এত চিপেস্ট রেটে ফোনটা ঠিক করে দেওয়ার জন্য। অ্যান্ড মূল্য কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার ফোনটা ঠিক হয়ে গেছে। মূলত হচ্ছে আগামীকালকে আমি আসছি সিলেটে, শ্রীমঙ্গল, তারপরে সিলেট, মানে নেক্সট ব্লগগুলো আপনারা পাবেন সিলেট শ্রীমঙ্গল। সো এখন থেকে ব্লগ খালি দেখতে হবে আর দেখতে হবে আর দেখতেই হবে, দেখতে হবে, কোনো দেখা দেখে শেষ নাই গাইজ। মানে কথা বলাও ভুলে গেছি যে এত পরিমাণ প্রেশার গেছি, চোখ দিয়ে আমার অলরেডি মানে পানি চলে এসেছে যে এতদিন পর আপনাদের সামনে আমি একটা ব্লগ নিয়ে আসতে পারছি। মানে যদি আপনারা অনেক আগে থেকে ব্লগ দেওয়া শুরু করছেন, বাট এই কথাগুলো আমি কিন্তু অনেক দেরি করে বলতেছি। সো ইয়া আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু আল্লাহ, আমার সব কিছু ঠিক হয়ে গেছে। অ্যান্ড ঢাকা সিরিজ এইখানেই শেষ হচ্ছে। কালকে থেকে আসছে মানে নেক্সট পার্ট থেকে আসছে সিলেট সিরিজ ইনশাল্লাহ, সেটাও আপনাদের ভালো লাগবে আশা করছি। সবার এই ব্লগগুলো ভালো লাগছে গাইজ, অনেক বেশি লেন্দি প্রসেসের মাধ্যমে আপনারা ব্লগটা পেলেন। সো সবাই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সো ইয়া নো মোর টু ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট দ্য ম্যাচ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য লাইক বাটন। চেহারা অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে কদিনের মধ্যে, আপনারা মানে বিগত ফুটেজে যা দেখছেন এখন তা দেখছেন না। এই জন্য আই নো মানে শরীরটা একটু খারাপ, তারপর আবার হচ্ছে ধরেন যে একটু মানে রাতের বেলা তো, আর ওই জন্য একটু ক্যামেরা কোয়ালিটি খারাপ দিতেছে। অ্যান্ড ইয়া নো মোর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইফ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট দ্য ম্যাচ দ্য সাবস্ক্রাইব বাটন ফলো বাটন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।